চরণে মন এই আসরে বইসে যত আমার মহাপ্রভুর ভূমিতে বলিয়া সবারই जय महाप्रभु जय निताय जय गौर हरि परमाराध्य श्री श्री गुरुदेव चरण कमले आमार भक्तिपूर्ण कोटि कोटि सश्रद्ध दंडवत प्रणाम श्री श्री राधा माधवी श्री चरण कमले दंडवत प्रणति स्वरूप श्री नित्यानंद प्रभु श्रीमन महाप्रभु श्री चरण कमले प्रणाम जय लीला सहायकारिणी माँ जगमाया एवं परम वैष्णव देवादेवी भोलानाथ श्री चरण कमले प्रणाम जय कीर्तन एलाकाय अवस्थित যথাছে দেব দেবী স্থাবর জঙ্গম গোলমলতা পশু পাখি মানব মানবী সকলেই শ্রী চরণে কোটি কোটি সশ্রদ্ধ দণ্ডবত माता पितार चरण कमले प्रणाम जानी उपस्थित सकल गौरनुरागी भक्तमंडल एवं गौर भक्तिमती मायेदेर सकलेई श्री चरणे आमार भक्तिपूर्ण कोटि कोटि सश्रद्ध दंडवत तो आसुन आमरा लीलाय जाबार आगे प्रेमानंदी बाहु तुले बोली निताय गौर हरि 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 कलि घोरा
ঘোর দেখো দেখো আজ ধর ধর্মকার রহু
জলাঞ্জলি দিয়েছি জলাঞ্জলি দিয়েছি রমসরি জলাঞ্জলি দিয়েছি এই না ঘন কলিযুগে জলাঞ্জলি দিয়েছি এই না ঘন কলিযুগে জলাঞ্জলি দিয়েছি মানি না 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 ধর্ম ধর্ম কিছু মানি না মানি না ওই রম কিছু আমারে মতো কলি দিব ওই ধরি হরি ধরে কলি দিবে আমার মতো কলি দিবে হরি হরি আমার মতো কলি দিবে আমার মতো কলি দিবে কিছু মানি না মানি না রমণ দূরে কলি ঘর থেবে রে গরাশাল জগ জনে জগজানে ধর্ম কর করমর ধরে ধনমকা রাম দোরে जय निताई जय गुरु कृपाही केवलम जय राधेश्याम जय महाप्रभु ভক্তমণ্ডলী মায়েরা এবং বাবা এই যে ভুবন মঙ্গল হরি সংকীর্তন রসকীর্তন এই লীলা কীর্তন শ্রবণ করবার জন্য আমরা যে সবাই একত্রিত হয়েছি তো আমাদের যেটা আস্বাদনের বিষয় বা আলোচ্য লীলা যে লীলা আমরা আস্বাদন করবো যে ভক্ত লীলা যদিও ভক্তর ভগবানের লীলা ছাড়া তো কোনো লীলাই হয় না তবে ভক্ত ভগবান সব লীলাতেই থাকে কৃষ্ণ লীলাতেও সেখানেও ভগবানের শ্রেষ্ঠ ভক্ত প্রেমময়ী রাধারানী আর স্বয়ং ভগবান কৃষ্ণ জীবাত্মার যদি অনুরাগ না হয় পরমাত্মার তো অনুরাগ হবে না তারা রাধাকৃষ্ণ লীলা সেও লীলা সর্বশ্রেষ্ঠ লীলা আছে এখন যেটা আমরা আস্বাদন করব শ্রী শ্রী অগ্রদ্বীপের গোপীনাথ বা ভক্ত গোবিন্দ ঘোষও বলা যায় আমাদের এই যে বিষয় তা মাগো সেই ভক্তির কথা যদি বলতে হয় বাবা সেই ভক্তির কথা বলতে গেলে এটা ভক্তির মুখেই উপাদেয় ভক্তির মুখেই মানায় আমার মতো অভক্তির মুখে না আমার ভাব নাই ভাষা নাই প্রেম নাই ভক্তি শূন্য হৃদয় আর সেই হৃদয় নিয়ে এসেছি প্রেম ভক্তির বড় অভাব আছে বাবা তাই ভক্তির কথা যদি বলতে হয় আগে ভক্তির কৃপা দরকার ভগবান বলেছে আমার হতে নাম বড় নাম হতে ভক্ত বড় আপনারা গৌর গোবিন্দের গান গৌর অনুরাগী বাবারা গৌর ভক্তিমতী মায়েরা একবার যদি সকলে মিলে চরণ ধরে মস্তকে দিয়ে আশীর্বাদ করেন এই অগাধ অগাধ লীলার কিঞ্চিত বর্ণনা করা যায়
তাও ভুল ত্রুটি রসাভাস এগুলো থাকবে, সবকিছু চরণধুলি মস্তকে দিয়ে ক্ষমা সুন্দর নয়নে একটু নিতাই নিতাই করে ক্ষমা করে দেবেন আর প্রাণ ভরে আশীর্বাদ করবেন। এ লীলা যেন প্রাণ ভরে গাইতে গাইতে পারি, প্রাণে ভরে গাইতে পারি। তাই লীলার প্রথমে যেটা আমাদের গৌরচন্দ্রিকা, গৌরহরির কথা না বলে কখনো লীলায় যেতে পারি না, এটা কোনো কীর্তনী আর উচিত নয়। তা সেই আগে গৌরহরির কথা আস্বাদন করে নেব, তারপরে আমরা লীলার মধ্যে যাব। এই যে লীলার শুরুতে ভাগ্যবান পদকর্তা বললেন, কলি ঘোর তিমিরে গড়াস হলো জগজন, ধর্ম করম হলো। এই ঘোর কলিকালে আমার মতো কলি হতজি সবাই নয়, আমার মতো জীবের পাবান্ধ কামান্ধ কলি হতজি, যে ধর্ম কর্ম বলে কিছুই মানল না, ধর্মের নামে অধর্ম করে গেলাম, গীতা ভাগবত শপথ করে সত্য কথা বলছি বলে সদা সর্বদা মিথ্যা কথা বলে গেলাম। শুধু তাই নয়, তুলসী গঙ্গা জল হাতে নিয়ে সেখানেও মিথ্যা কথা। আর এই কথা মিথ্যা আমরা সেই দিন থেকে বেশি বেশি শুরু করেছি যেদিন থেকে আমরা প্রত্যেকজন ফোনের ব্যবহার শিখে ফেলেছি। সত্য চাপা দিয়ে দিই, কলিহত জীবের এই পরিণতি। কলিযুগের পরমায় তো মাত্র 4,32,000 বৎসর। তা সেই 4,32,000 বৎসর সবে এখন কলির প্রারম্ভ, সবে সন্ধ্যা। আর ঘোর কলি যখন আসবে, সেই ঘোর কলি হতজীবের পরিণতি কি হবে? বলছে গুরুদেব শিষ্যকে নিয়ে পলায়ন করছে, জীব মিথ্যা কথা বলতে শুরু করেছে। আর ঘোর কলি যখন আসবে বাবা, প্রভাস খণ্ডে বলছে কলি হত জীবের শেষ পরিণতি একটা 12 বছরের মেয়ে পর্যন্ত হবে গর্ভবতী। এই তো কলিকালের অবস্থা। তাই কলিকালে যখন এমন অবস্থা, কলি হত জীবের কথা চিন্তা করে যে কলি ঘোর তিমির কথার অন্ধকার। তা বাবা আলো যেখানে থাকে না, ওই যে 5টা, ওখানে আলো নেই বলে অন্ধকার, এটা কিন্তু সেই অন্ধকার নয়। তাহলে এই অন্ধকারটা কেমন? অজ্ঞানতার অন্ধকার, ঘোর কলির অন্ধকার। সেই অন্ধকারে জীব, অন্ধকার কিসের? মায়ার অন্ধকার। কৃষ্ণ সূর্য সম, সূর্য মায়ায় অন্ধকার। যথা কৃষ্ণ তথা নাই, মায়ার অধিকার। মায়ার হরি হরি বল, হরি বল। যেখানে কৃষ্ণ নামের ধ্বনি হয় বাবা, সেখানে মায়া থাকতে পারে না। ওই মায়া নামক পর্দাটা চলে যায় যদি আমরা প্রত্যেককে ওই ভগবানের শ্রী চরণ কমলে 10 ইন্দ্রিয় স্মরণীয় যা কিছু ছিল আমার বলতে, যে প্রভু একবার কৃপা করে তুমি আমার হয়ে যাও, আমি তো তোমার হয়ে গেলাম।
সেখানে মায়া থাকতে পারে না। আপনারা বলবেন হ্যাঁ গো, কলিকালে তো হরিনামের প্রাদুর্ভাবটা বেশি বেড়ে গেছে, যেখানে কীর্তন হতো না সেখানেও কীর্তন হচ্ছে, হরিনাম হচ্ছে। তথাপি বলা হচ্ছে কেন যে মানুষ ধর্ম ভুলে যাচ্ছে, ধর্মের নামে অধর্ম করছে। কেন বলা হচ্ছে? আপনাদের এখানকার কথা আমি বলছি না, এখন বেশিরভাগ জায়গায় যে কীর্তনের আসর বসছে বটে, তবে সেখানে যদি 50-60 টাকা দিয়ে কোনো কীর্তনিয়া নিয়ে আসে তাহলে ভালো কীর্তন, বড় কীর্তন, আসর বড়, এটা গ্রামবাসীরাও বলে, বিশেষ করে কমিটি সদস্যবৃন্দ যারা থাকে তারাও, আমাদের আসর অনেক বড় আসর, ওখানে ছোটখাটো কীর্তনিয়ারা জায়গা পায়। এই যে কথাটা বলা, একজন বড় কীর্তনিয়া সেও কিন্তু হরি কথা ছাড়া আন কথা বলবে না, আর একজন ছোট কীর্তনিয়া, ভক্তের আবার ছোট বড় হয়, তুলসী পাতা ছোট বড় আছে গো, সেও তো হরি কথা বলবে। যে যার মুখে ভাই হরি কথা নাই, তার মুখ পানে চেয়েও না। যার মুখ হেরি ভুলে যাবে হরি, হরি বল হরি বল, তার মুখ পানে চেয়েও না। যার মুখে হরি কথা নাই তার কাছে যেও না, আর যার মুখ থেকে ভুলে যাবে তার মুখ পানে চেয়েও না। তা হরি কথা, কৃষ্ণ কথা কেউ যদি অহংকারের সহিত আয়োজন করেন, অহংকারের সহিত শ্রবণ করি, অহংকারের সহিত কীর্তন করি, তাহলে ধর্ম হবে গো? ধর্ম হবে কি? তাহলে তো ধর্ম হবে না। তাই কলিহত জীবের এমন অবস্থা, দেবর্ষী নারদমুনি ছুটে গেলেন বৈকুণ্ঠে প্রভু নারায়ণের কাছে। প্রভু একবার কৃপা করি, বলে এই কলিহত জীবের উদ্ধারের উপায় কি বা হবে? এই কলিযুগের উদ্ধারের উপায় কি হবে? দেবর্ষী নারদমুনি যেই বলেছে বাবা, বৈকুণ্ঠাধিপতি বলে উঠল যে নারদ, তুমি এত চিন্তা করছো কেন? তুমি চিন্তা করো না, আমি বলছি। শোনো হো নারদ, জীব উদ্ধারিতে, জীব উদ্ধারিতে আপনি উদয় হব গিয়া ওই নদিয়া পুরীতে। ওই নদিয়া পুরীতে আমি নিজে যাব, এত চিন্তা করছো কেন? এই কলিহত জীবের উদ্ধারের রাস্তা উপায় আমি নিজে করে দেব। তাই আমার গৌর সুন্দর নিজ গুণে কৃপা করে আমাদের মতো পাবান্ধ কামান্ধ কলিহত জীব উদ্ধার করবার জন্য এই কলিকালে তিনি অবতীর্ণ হলেন। ওই সোনার নদিয়া সচিগর্ভ সিন্ধু মাঝে জগন্নাথ মিশ্রের পুত্র, যার জন্ম আবির্ভাব তিথি 539 তা সেই গৌরাঙ্গ সুন্দর যিনি অবতীর্ণ হলেন, ভাবের একে পাশে দাঁড়াইয়ে পদকর্তা বলছে, এই দেখো আমার গৌরী হরি এসেছে কেমন। ও গোয়াশা ধনে চিন্তা অসাধনে চিন্তা মনে বেঁধে, বেঁধে মিলামালো আনি আনিব
অসাধনে চিন্তামণি বিধি না মিলন গোরামর দয়ালু ঠাকুর। কথাটা কি বলছে না? অসাধনে মানে বিনা সাধনায়। এইবার বলুন তো, বিনা সাধনায় কিছু লাভ করা যায়? পরিশ্রম তো করতে হবে। পরিশ্রম না করলে, কর্ম না করলে ফল পাওয়া যায়? তো আমরা কলিহত জীব, আমরা অনেকে এরকমই করি, কর্ম করার আগেই ফলের চিন্তা করি। কর্ম করার আগেই ফলের চিন্তা। তো কলিহত জীব, অন্নগত প্রাণ আর জনিগত মন, এই কথা চিন্তা করে আমার গৌর হরি নিজে নিজ গুণে কৃপা করে অসাধনে চিন্তামণি বিধি মিলাবেল আমি গোরাবর দয়ালু ঠাকুর। ভগবান যুগে যুগে এসেছে। শ্রীমদ্ ভাগবত বলেছে যে এতেই জানুষ কলা পুরুষ কৃষ্ণস্ত ভগবান স্বয়ং ইন্দ্রাণী ব্যাকুলং লোকং মিরয়ন্তি যুগে যুগে। অংশরূপে, কলারূপে, পূর্ণরূপে, আর তারপরে যখন এলেন ভগবান পরিপূর্ণ, স্বয়ং সম্পূর্ণ। কিন্তু এইভাবে কলিকালে যেমন ভাবে এসেছে বাবা, আর কোন কালে আসেন। যখন সত্যযুগে এলেন, মূর নামক অসুরকে বধ করে নাম হয়ে গেল মুরারি। মূর হরি, হরি মানে শত্রু। ত্রেতাতে রাবণারি, তারপরে হলেন কংসাদি। কিন্তু কলিকালে কি বাবা শোনা যায় যে আমার গৌর হরি কাউকে বধ করেছে? না গো। এহেন কলিকালে আমার গৌর হরি যে বলেছেন যে আমি অস্ত্র ধরবো না, আমি কাউকে মারবো না, যার জন্য রামে আদি অবতারি ক্রোধে যুদ্ধে অস্ত্র ধরে ওই অসুরের করিলা সংহার। এবে অস্ত্র না ধরিলা, প্রাণে প্রাণে না মারিলা। এই হরিনামে প্রেমে দিয়া চিত্ত শুদ্ধি করিলা তাহলে অন্যান্য যুগে অস্ত্র ধরেছে, একমাত্র কলিকালে অস্ত্র ধরল না। কলিকালে নামেরূপ অস্ত্র। মাগো, ছেলে মেয়েতে কথা না শুনলে অনেক মায়েদের স্বভাব আছে, কিছু মনে করবেন না, যে অকারণে কথা না শুনলে যে একটু মিষ্টি করে বলে দেখি, কথাতে যদি হয় না করে বাবা তারা কথায় কথায় লাঠি তোলে। এটা তো ঠিক নয়। জানি মিষ্টি করে বলো, কথাতেই সব হয়। একটা কটু কথা সেটা যদি মিষ্টি করে বলা হয়, আর এই মিষ্টি কথাটাই যদি কটু করে বলা হয়, কেমন হবে? দুটোই আলাদা। আমার গৌর হরি কলিকালে আমাদের মতো কলিহত জীবের কথা চিন্তা করে তোমরা উদ্ধার হয়ে যাবে শুধু দুটো বাহু তুলে। এই বদন ভরে যদি একেবারে হরি বল বলতে পারো, আমি আর কলিকাতা জীবের কাছে অন্য কিছু চাই না। আমি এসেছি নিজে বিকাইতে,
মসি জন্মের মতো বিকাইয়ে যাবো যদি তোমরা একেবারে হরি বলতে পারো, হরি বলে যদি আমাকে একেবারে কিনে নিতে পারো। হরি হরি বাবা। তাহলে দেখুন আজকে যে আমরা কীর্তন শুনছি, সত্যযুগে হয়তো ওই ভগবানকে লাভ করার জন্য এখানে বসেই হয়তো জিজ্ঞেতে জানতে হয় তো বিষ্ণু ত্রেতায়ামে যাজা মখই দাপড়ি পরিচর্যায় কালেও তবে হরি কীর্তন। সত্যযুগে এই জায়গায় বসে ধ্যান ধারণা করেছি, ত্রেতা যুগে যান যজ্ঞ করেছি হয়তো, তারপরে হয়তো বাবু এই জায়গায় বসে পূজা অর্চনা করেছি, এরপরে কেউ পেয়েছি কেউ পাই। কিন্তু যেটা সর্বশ্রেষ্ঠ, একদিকে বলছে কলিগত জি, অপরদিকে বলছে তোমরা ভাগ্যবান, তোমরা ভাগ্যবতী। কেন বাবা? বলছে অন্যান্য যুগে তো এমন ভগবান আসে নাই, যে ভগবান নিজে ভক্তের জন্য ধুলাই গণা করে দিয়েছে, ভক্তের জন্য হরি বলে কেঁদেছে, লুটিয়ে পড়েছে। অন্যান্য যুগে এমন ভগবান আসে না। তা সেই ভগবানের শ্রীচরণে যদি নিজেকে সঁপে দিতে পারি গো, আর সেই সঁপে দিতে গেলে আমাদের কি করতে হবে জানো? আমার গৌর হরি বলছেন, নিদাই গৌর হরি হরি বল, হরি বল হরি বল হরি বল। তোমরা হরি বলে যদি একেবারে কাঁদিতে পারো হে বলি হরি বিদায় গৌর হরি হরি বল। হরি বলি যদি কাঁদতে পারো হে, তোমরা হরি বলে হরি বলে যদি কবিতে আলো হে, হে গৌ হে গৌরী তোমার তোমার হলাবে বলে ওগো কলির জি, একেবারে হরি বলে যদি যদি কাঁদিতে কাঁদিতে পারো ওনা গৌর হবে যদি
ধুলাই গড়া বলি দিয়ে হলুধ্বনি হরিধ্বনি তো সেই গৌর হরি জন্মের মতো কেনা হয়ে যাবে। তাহলে সেই গৌর হরিকে বলছে, দেখো আমার গোরা বড় দয়ার অবতার, এমন দয়া লাগে আর হয় নাই গো, শুধুমাত্র এই কলিকালে হয়েছে। তাহলে সেই গৌরী যদি দয়ার অবতার হয়, তাহলে বলো আমার গোরা গুণ কহনে না যায় গো, গোরা গোরা কাহলে না যায় গো, গোরা গোরা কাহলে না যায়। কত শত কত সাত জানলো, কত তো আনলো, আরে বদনিয়া ওরে নাহি পায় আর মারিয়া ওরে নাহি পায়ে, বরণে আয়ো ওরে নাহি পায়ে। আজি কইতে না রে হইতে না রে, এক মুখে নয় চার মুখে কইতে না রে ওরে একে মুখে নয় তার মুখে, ব্রহ্মা কথা কইতে না রে একে মুখে নয় হরিধ্বনি হরিধ্বনি ওরে একে মুখে নয় তারি মুখে, ব্রহ্মা কথা কইতে না রে একে মুখে নয় তারি মুখে, ব্রহ্মা কথা কইতে না রে এক মুখে নয় তারি মুখে, হইতে না রে। বাগানিয়া ওরে নাহি পায়ে গো, বরণে আয়ো রে নাহি পায়ে। বলা যায় না বলা যায় না, আমার 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 গোরা আমার গোরা গুণের কথা আমার আমার গোরারে গুণে গোরা গুণ কহনে না যায়। গৌর হরির গুণের কথা বলবার মতো যোগ্যতা ক্ষমতা কার আছে গো? পদকর্তা বলছে কত শত আনন কত চতুরানন বরণিয়া ওর নাহি পায়, বলতে পারছে না। 100টা বদন
জগতে পঞ্চবদন শিব কেউ বলতে পারছে না বাবা। বদনীয় ওর নাহি পাই, কত এলো কত গেল, কেউ আমার গৌর হরির গুণের কথা বলতে পারছে না। তাহলে গৌর হরি গুণের কথা বলার মতো জগতে কে আছে? কে আছে গো? বলছে শোনো, নিশ্চয়ই কেউ না কেউ আছে। বলছে দেখো, ওই যে জগতে যদি পণ্ডিত হয়, বলছে পণ্ডিতে বলবে কি গো? পণ্ডিতে বেশিরভাগ সময় ভক্ত না হয়ে বাবা মুখে মুখে রাস্তাঘাটে তর্ক বিতর্ক করতে ভালোবাসে, এটা পণ্ডিতের স্বভাব। তা সেই রকম পণ্ডিত যদি থাকে, যেমন চারিবেদ সরদর্শন পড়িয়াছে যে চারিবেদ সদর্শন করিয়াছে যে সে যদি গৌরাঙ্গ নাহি ভাজে, এই মায়ায় মোজে, সে যদি গৌরাঙ্গ নাহি ভাজে, মায়ায় মোহে, কিবা তারে অধ্যায় লোচন বিহীনতা, কিবা তারে অধ্যায় লোচন বিহীনতা, দর্পণে অন্ধে কি বাধা আছে, তদপনে